রেজাউল করিম রনি, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন সংস্কার এবং চিন্তার সংস্কারের ব্যাপারেও আপনার যদি কোনো বলার থাকে, কারণ আমাদের আজকের আলোচনার বিষয় আসলে চিন্তার সংস্কার কিভাবে হবে, প্রশাসনের সংস্কার এবং বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে সংস্কার হচ্ছে এবং আমরা দেখছি যে অংশীজনরা ঐক্যমতের জায়গায় আছে, আমরা আশাবাদী সেই জায়গায়, কিন্তু মূল যে আলাপটা সেখানে। ধন্যবাদ যারা আজকে আমার সাথে সহ আলোচক হিসেবে আছেন এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগ এমন একটা সংগঠন যাকে আমাদের প্রথম মিস্টেক হলে এটাকে একটা রাজনৈতিক সংগঠন আমরা মনে করেছিলাম। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং যেই সংগঠনটা টিকিয়ে রাখার জন্য নানা শ্রেণীর মধ্যে তার সমর্থক তৈরি হয়, অলিগার্ক শ্রেণী যাদেরকে বলা হয়। তো এইটাকে রাজনীতি মনে করাটাই ছিল আমাদের জন্য একটা চরম ভুল। এখানে যে আলোচনাটা হইল যে রাজনীতির জন্য যে ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার, প্র্যাকটিস করা দরকার, তার কোনো কিছুই আওয়ামী লীগ করতো না। আওয়ামী লীগ এককেন্দ্রিক বয়ান নির্ভর একটা রাজনীতি করতো। সেই আলোচনায় পরে আসবো ডিটেল। প্রথমে একটু রেসপন্স করে নিই। এই যে ধরেন এখন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে একটা ঐক্যমত পৌঁছানোর একটা চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করছেন এবং যার নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই প্রচেষ্টা আমরা শুধু যদি বলি সংস্কার তাহলে কিন্তু আমার মনে হয় যে যথেষ্ট হবে না। কারণ এই 15 বছরে আপনার প্রতিষ্ঠান, ব্যক্তি মানুষের চরিত্র এবং সমাজের মোরাল ফ্যাব্রিক এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে আমাদের পুনর্গঠন করতে হবে, শুধু সংস্কারে চলবে না। এখন এই পুনর্গঠন করার জন্য যেটা সবার আগে দরকার ছিল সেটা ছিল এই অভ্যুত্থানের যে মধ্যে যে ঐক্যটা সৃষ্টি হয়েছিল। আমরা জানি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফলে যে অভ্যুত্থান তৈরি হলো, সেই অভ্যুত্থানের ঐক্যটাকে, সেই স্পিডটাকে অটুট রাখা এবং এটাকেই আপনার রাষ্ট্র গঠনের বা পুনর্গঠনের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এবং সম্মিলিতভাবে যে আপনারা যদি বলি যে আন্দোলনের অংশীজন বা স্টেক হোল্ডার, তারা সেইটা মনে হয় অটুট রাখতে এই পর্যন্ত খুব একটা সফল হন নাই। তো সফল না হওয়ার পরে যাই হোক, দায়িত্ব সরকারকে নিতে হবে, যেহেতু এটা অভ্যুত্থানের সরকার। এখন সরকার এই কমিশনগুলো করছে এবং অনেকেই আমরা এর আগে দেখলাম কি নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হলো, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড। হ্যাঁ, কারণ সংস্কার বলেন, পুনর্গঠন বলেন, এগুলো একটা লম্বা প্রক্রিয়া এবং সেইটা আপনার লম্বা সময় ধরেই করতে হবে। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এখানে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, এটা ধরে নিলে আমরা ভুল করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলছে না সব সংস্কার আমরাই করে যাব, ঐক্যমতের ভিত্তিতে যেটা প্রয়োজন। এখন ঐক্যমতের ভিত্তিতে সরকার যে সংস্কারটা হবে, দেখেন সংস্কারের জন্য যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ক্ষমতায় যারা আছে তাদের সাথে ক্ষমতায় যারা নাই সাধারণ জনগণের একটা ট্রাস্টের সম্পর্ক দরকার। বাংলাদেশে বিগত সময়গুলোতে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিভিন্ন দল মিলাই বলবো, বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলো মিলাই তাদের সাথে জনগণের বা মানুষের, নাগরিকদের তো ট্রাস্টের সম্পর্ক ছিল না। সেই সরকারগুলোকে শুধু সমর্থন করতো তাদের সমর্থকরা। যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের 7 খুন মাপ, আওয়ামী লীগ ফেরেস্তা। হ্যাঁ, যে জামাত করে জামাতের চেয়ে পবিত্র কিছু হয় না, যে বিএনপি করে আচ্ছা বিএনপির কোনো দোষ নাই, এইরকম অন্ধ সমর্থক, দল সমর্থক, অলান্ধ। এইটার ফলে যেটা হয়েছে আমাদের এখানে জনগণের, সাধারণ মানুষের সাথে ক্ষমতার শ্রেণীর বা ক্ষমতায় যারা ছিল তাদের যে বিশ্বাসের সম্পর্ক, এটা পুরাটাই ভেঙে পড়ছে। এই বিশ্বাসের সম্পর্ক ভেঙে পড়ার ফল হয়েছে কি, আমাদের এখানে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রই তৈরি হয়নি। আমাদের এখানে হয়েছে যেটা বলি সম্প্রদায় ভিত্তিক রাষ্ট্র। আওয়ামী সম্প্রদায়, জামাত সম্প্রদায়, বিএনপি ওই অর্থে সম্প্রদায় না, কারণ সমস্ত সম্প্রদায়ের একটা কালেকটিভ সাইনবোর্ড আপনি বলতে পারেন বিএনপি। তো এই জন্য আমি বলি আমাদের এখানে রাজনীতির ফ্যাসিবাদী ধারা, ট্রাইবাল পলিটিক্সের ধারার যে সর্বোচ্চ বিকাশ, সেইটার উদাহরণ হইল আওয়ামী লীগ। আর আমাদের এখানে ভঙ্গুর, ক্ষয়িষ্ণু এবং অপরিণত গণতান্ত্রিক যাত্রার যে বিকাশ, তার একটা উদাহরণ হলো বিএনপি। এই দুইটা হলো আপনার মানে বড় রাজনৈতিক সংগঠন। এখন সেইখানে সমাজের মোরাল ফেব্রিক পুনর্গঠনের কথা বলেছেন। আমি আপনার আলোচনা থেকে যদি লিঙ্ক করি তাহলে দেখা যাবে, তাহলে এখন ডক্টর ইউনূস সাহেব যে প্রস্তাবনাগুলো মানে যেই আপনার যেই সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আসছেন, সেগুলোর জন্য রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো অপশন নাই। এটা রাজনৈতিক দলগুলোর উপরই নির্ভর করতে হবে এবং সেই রাজনৈতিক দল অবশ্যই জনগণের ভোট দ্বারা বা জনগণের সরাসরি ম্যান্ডেটের মধ্য দিয়ে আসতে হবে। হ্যাঁ, এই অভ্যুত্থানও জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে আসছে, সেটা হলো অভ্যুত্থানের ম্যান্ডেটের মধ্য দিয়ে আসছে। কিন্তু সেই অভ্যুত্থানে যেহেতু নানা শ্রেণী, নানা পেশা, নানা দলের অংশগ্রহণ ছিল এবং নানা দলের আওয়ামী বিরোধিতা একই রকম না, মানে জামাত যে অর্থে আওয়ামী বিরোধী, বিএনপি সেই অর্থে না,
বা প্রিন্স ভাইরা যে অর্থে আওয়ামী বিরোধী সেই অর্থে হয়তো জুনায়েদ সাকির দল না। তো ফলে আওয়ামী বিরোধার এই যে তারতম্য, ফলে অভ্যুত্থানী রাজনৈতিক বন্দোবস্ত ফাইনাল করে ফেলছে এটা না, আমাদের একটা রাজনীতি লাগবে। 5 তারিখের পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো দেশ গঠন খুবই সহজ। সেটা হলো একটাই কথা, আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করলেই দেশ দাঁড়ায় যাবে। আওয়ামী লীগ যে সংবিধান দিয়ে দেশ শাসন করছে সেটা আপনি করবেন না, আওয়ামী লীগ যেভাবে প্রশাসন চালাইছে সেভাবে আপনি করবেন না, আওয়ামী লীগ যেভাবে নিয়োগ দিছে সেভাবে আপনি দিবেন না। মোট কথা এই যে আওয়ামীকরণ গোটা সমাজের, গোটা মানুষের সেটা তো চরিত্রে, বুঝলাম, কিন্তু যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদের মতকে আপনি কোথায় রাখবেন তাহলে? দেখেন আওয়ামী লীগ এখন আগামী তাহলে সংস্কারের প্রথম কাজ হলো, প্রথম সমস্যা হলো আওয়ামী লীগকে ডিল করতে পারা, তাই না? এখন আগামীতে এই সংস্কারগুলোর কথা কেন উঠছে? একটা নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত একটা নির্বাচনের দিকে যাবে, সেটা সরকারও বলছে, বিরোধী দলগুলোও বলছে যে আমরা একটা দ্রুত নির্বাচনের দিকে যেতে চাই। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার ক্ষেত্রে একটা আওয়ামী লীগ নিয়ে একটা প্রশ্ন উঠছে। এখন দেখেন আওয়ামী লীগ যারা সমর্থনও করত বিবেকবান, এবং যারা সমর্থন করে না তারা প্রত্যেককে যদি আপনি জিজ্ঞেস করেন আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শক্তি কিনা, সবাই বলবে হ্যাঁ ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচারী শক্তি। আমি বলছি বিবেকবান, অন্ধ সমর্থক না, অন্ধ সমর্থকদের ব্যাপার আলাদা। তো এখন আপনি একটা গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে যেতে চান, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে চান বাংলাদেশে 15 বছরের এই আওয়ামী জাহেলিয়াত থেকে পার হয়ে, তাইলে এইবার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তিটাকে উৎখাত করা হয়, সেইটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা এক্সেপশন আকারে সুযোগ দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসিকে কি সুযোগ দেওয়া হয়েছে? সাউথ আফ্রিকাতে কি ম্যান্ডেলা টেক ওভার করার পরে সুযোগ দেওয়া হয়েছে? রিকনসিলিয়েশনের দিকে যাওয়া হয়েছে। তো আওয়ামী লীগ, আমাদের এখানে আওয়ামী লীগকে বুঝতে হবে আওয়ামী লীগ কি। আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, একটা চরিত্র, একটা ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য। এবং আওয়ামী লীগ কে করে? আওয়ামী লীগ করে আমার আপনার ভাই। এখন একটা শেষ করে দেই, এখন আমার আপনার ভাই যে করে, তার মানে কি আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, আমাদের নিকট শত্রু। তাহলে ক্লিনজিং করা যাবে না, তাহলে এটাকে ডিআওয়ামীকরণ করতে হবে।